নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজ শনিবার আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। আর আমার ফুলগুলো তো রোজই আমি আপনাদেরকে দেখাই, কি ভালো লাগছে না দেখতে। আজকে ওয়েদারটা তো ভীষণ ভালো, আর বাইরেটা প্রচণ্ড রোদ জানেন, ভীষণ ভালো। তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রোদও, মানে বেরোনোই যাচ্ছে না। আর আমার তো হাতের কাজগুলো আমি সেরে এসেছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। গপুকে একটু ফুল জল দিয়ে দেবো। আজকে একটু তাড়া আছে জানেন, আজকে একটু বেরোবো, মেট্রোতে যাব একটু, কারণ আজকে মেট্রোতে যাব শনিবার আজকে। আর কাল যেতাম, কাল 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 তো মাম্মামের পড়া তো সকালে থাকবে, আবার বিকালে ড্রয়িং থাকে, ওই জন্য ভাবছি যে আজই যাই। এখনই বেরোবো, এখন তো 9টা বাজে, ওই 10টা 11টা আমাদের হয়তো বেজে যাবে বেরোতে বেরোতে। গপুকেও আরতি করে নিলাম, রান্নাঘরেও চলে আসলাম। একটু লঙ্কা ভেজে নেবো জানেন, সিদ্ধ ভাত বসিয়েছি। শনিবার কি করব বলুন, ওই জন্য একটু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে একটু খেয়ে আর বেরিয়ে যাব। মামামের বিকেলে তো আবার পড়া আছে, ওই জন্য ভাবছি যে বিকালে আর যাবো না, সকাল টাইমটাই যাই। বেরোতে বেরোতেই আমাদের বেজে যাবে 10টা, এখন তো 10টা বাজে, হয়তো 11টা 12টা বেজে যাবে। আবার দুটোকে তো গুছিয়ে নিতে হবে না, ছোটোটা আছে, ওর তো রেডি করতে একটু সময় লাগে। বড়টা নয়, ওর নিজেরটা নিজে একটু পরে নিল, তাও তো বারবার জিজ্ঞাসা করে। চলুন তাহলে বেরিয়ে পড়ি। বারবার জিজ্ঞাসা করে, মা কোনটা পরবো কোনটা পরবো। কি ভালো লাগছে দেখুন, রাস্তার দুধারটা সবুজ গাছপালাগুলো খুব ভালো লাগছে দেখতে জানেন। আর আমি তো সচরাচর বেরোই না এখন ছোটো বাচ্চাকে নিয়ে, তাই ভাবলাম না, ওর বাবা বললো না চলো কিছু হবে না, গাড়ির মধ্যে তো যাবে, আর একটু না বের করলেও কি তোমারও ভয়টা কাটবে না, ঘরের মধ্যে কতক্ষণ থাকবে তুমি, ওই জন্য একটু বেরোলাম। আর ও তো ভীষণ দুষ্টুমি করে দেখুন। পিয়ারলেস হসপিটালটা কি সুন্দর লাগছিল না, বাইরেটা আগে কেমন ছিল, এখন খুব সুন্দর গুছিয়েছে জানেন। আমরা প্রায় এসে গেছি। আর মাম্মা ভীষণ দুষ্টুমি করছিল গাড়ির মধ্যে, একটু বসছে না, দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়েছে জানেন। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ একটু শান্তি, আবার উঠে গেলে আবার দুষ্টুমি শুরু করে দেবে। খুব ছটপটে হয়েছে জানেন, এত ছটপটে আমার বড় মাম্মাম ছিল না। ও যেন বড্ড ছটপট করে, সব কিছু যেন ওর দেখা চাই, সবটা নিয়ে হাত দেবে, এটা সেটা ওটা। বাড়িতেও কোনো জিনিস ঠিক জায়গায়, একটা জিনিস রাখবো সেটা ঠিক জায়গায় থাকবে না। ওইটুকু বাচ্চা সিঁড়িতে উঠে যাবে, আর ওঠার সময় ঠিক উঠবে, তত্তর করে উঠে যাবে, নামার সময় তো নামতে পারবে না, বারবার ওকে নিয়ে আমার উঠতে হবে নামতে হবে। গল্প করতে করতে এসে গেছি। গাড়িটা পার করে দেবো। আজকে শনিবার তো, শনি রবিবার এমনিতেই সবাই ছুটি থাকে, শনিবার তো সবার হাফ ছুটি, আর সানডেতে তো ফুল ছুটি থাকে। দেখুন যে গাড়িটা কোথায় রাখবে তারা তো ঠিক পাচ্ছে না, খুব ভিড় আজকে। পেয়েছি একটা জায়গা, ওর বাবা বললো এখানে ফাঁকা আছে, এখানেই রাখে। আর মাম্মামের দেখেছেন বড় একটা মশা কামড়েছে জানেন, বাচ্চাটা ঘুমিয়েও পড়েছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে। যখন ঘুমায় তখন বেশ ভালো লাগে। এসেও গেছি আমরা, একটু দেখে নিই কোথায় কি আছে। আমি তো এসেই আগে বাসনপত্রের দিকে ঢুকবো, একটু খাবার দাবার দেখে নিই, বাসনপত্রগুলো তো দেখবো যে কী কী নতুন নতুন কালেকশান এসছে। আর ওর পাপা তো বলছে এসেই আগে সঙ্গে সঙ্গে বাসন, দুটো মানুষের সংসার, অত বাসন নিয়ে তুমি কী করবে, প্রচুর তো বাসন। তবু আমার ভালো লাগে যেন দেখতে, কিনি আর না কিনি বলুন, ভালো লাগে না? একটু হাত দিয়ে দিয়ে দেখবো কোনটা কীরকম। আর মাম্মাম তো উঠে পড়েছে দেখুন, উঠেই হাঁটা শুরু করে দিয়েছে। ওরও দেখতে হবে এটা কি ওটা কি, ও বলতে পারে না কি হয়েছে, ওর মুখের ভাষা আমি বুঝতে পারি জানে। ও সব কিছু হাত দিয়ে দিয়ে দেখবে বড়দের মতো করে। মাঝে মাঝে পড়েও যাচ্ছে জানেন, ব্যালেন্স রাখতে পারছে না, বড্ড ছোটো তো, এখন তো সবাই 1 বছর হলো, আর সেভাবে তো হাঁটতে পারে না, তবুও হাঁটবে। আমাদের তো কেনাকাটা সব হয়ে গেছে, এবার খুব খিদে পেয়ে গেছে, বড্ড খিদে পেয়েছে জানেন, পেটটা গুড়গুড় করছে, তাই ওই ক্যাফে ঢুকেছি। আর দেখি কী কী খাওয়া যায় একটু দেখে নিই। তাই ওর পাপা বললো মাম্মাম তুমি পিৎজা খাবে, তো একটা পিৎজা অর্ডার করলো, একটু বেবিকর্ন আর একটা মাছের, একটা কি একটা মাছের, ওটা কি মাছটা জানি না, ওটা দিল। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বেরিয়ে পড়ি।
আর ও তো ভীষণ দুষ্টুমি করছিল, মুখের মধ্যে একটু দিলাম, বেশি খেলো না, একটু খেলো। আর যখন মিউনিসটা গালে দিয়েছি তখন কেমন করছে ও মুখটা, আমি ভাবছি এই বুঝি বমি করে দেয়। তারপর একটু জল খাওয়ালাম, ঠিক হয়ে গেল। এখন বাজে 3:30 4টে বেজে গেছে জানেন। বাড়িতে এসে আবার কত কাজ জানেন, রান্না বান্না করতে হবে। এসে গেছি আমরা বাড়িতে, আর দেখুন এগুলোই নিলাম, একটু বাচ্চাদের খাবার দাবার তো নিতেই হবে, না নিলে ওই জন্য তো গিয়েছি, একটু মশলাপাতি আর খাবার দাবার, একটু ম্যাগি নিলাম, একটু নিমকি আর একটু লাড্ডুও নিয়েছি। এত খিদে পেয়েছিল, ওগুলো খাওয়ার পরেও গাড়ির মধ্যে এসে লাড্ডুটা একটা প্যাকেট ভাঙলাম, ভেঙে খেলাম। খাওয়ার পর তারপর একটু শান্তি হয়েছে। আর এটা নিলাম জানেন, বড্ড আলু সেদ্ধ টেদ্ধ কিছু মাখতে গেলে বড্ড হাত দিয়ে মাখি তো, খুব গরম লাগে, ওই জন্য ভাবলাম এটা দিয়ে একটু মাখবো, ওই জন্য এটাও নিয়ে নিলাম। আর লাড্ডুটা ভীষণ ভালো।